অবস্থা খুব খারাপ, মানে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমার মনে ক্লাস 3-তে পড়ে, আমার মনের সাথে যে ঘটনা ঘটেছে না, কোনো মা কোনো মানুষই সহ্য করতে পারতেছে না, ডাক্তাররা কিন্তু কেন্দ্র দিচ্ছে। আমার শ্বশুরের সাথে এরকম করছে, বাড়ির সবাই জানে, কিন্তু তারা কিছু করিনি। আমি কইছি যে মাগের কাছে কয়ে দেবেন, নতুন মানে মারছে, মাইরে ঘুরে ভিতরে আটকাই রাখছে। ওর সাথে এরকম হয়েছে, ও ফজরের পরই আমার কইছিল, মানে যে সময় ফজরের পর পাইছি সেই সময় কইছিল যে আমার অনেক কষ্ট হচ্ছে, পুততেছে, আমি হচ্ছে হয়তো ফজরের পর পড়ে রয়েছে তার জন্য। তারপর ফজরের পর আমার করছিল, করার পরেই ও হাত পাকে ধরে গেছে। আর আমি মাগের কাছে ফোন দিতে দিইনি, আমি ঘরে করেছিলাম, কিন্তু আমি কিছু টের পাইনি। মানে ওরে তো ওই রুমের ভিতরে কিছু করায়নি, ওরে হচ্ছে নিয়ে গেছে, নিয়ে যে ওর অবস্থা খুব খারাপ, মানে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ডাক্তার কইছে যে উনটা কিছু করিনি, বাঁচবেন কিংবা মরবে না, কয়েকদিন যাবেই থাকবে, তাকে তো ফাঁসি হওয়া উচিত। আড়াইটার দিকে ও খোলার পরে পড়েছিল, ওই সময় সে করেছিল, মানে দরজা খোলা ছিল, আমাকে ঘরের রুমের দরজা করেন একটা রুমের ভিতর আমি, আমার হাজবেন্ড আর আমার বোন হচ্ছে ঘুমাইছিলাম। সিঁড়ি খার একটু আগে ওরা হচ্ছে খোলার পরে পাইছি, তারপরে দরজাও খোলা ছিল। আর হচ্ছে সকালের দিকে আমারে বলতেছিল যে আপু আমার সাথে এরকম হয়েছে। তা আমি যে আম্মু বেরো ফোন দেবো, এরকম ও করছে কি ভাইও জানে সব, মানে আমার হাজবেন্ডও জানে, কিন্তু ও কিছু কই নেই। তারপরে আমার শাশুড়িও জানে, কিছু কই নেই। আমার শ্বশুরের সাথে এরকম করছে, বাড়ির সবাই জানে, কিন্তু তারা কিছু কইনি। মানে নিজেকে দোষ কোনোদিন স্বীকার করতে চায় নিজেরা। আর ও আমার সাথে এটা কইছে আমি বাড়িতে ফোন দেবো, আমার ফোন দিতেও দিইনি, ঘরের ভিতরে আটকাই রাখছে। আমি কইছি যে মাগের কাছে কয়ে দেবেন, নতুন মানে মারছে, মাইরে ঘরের ভিতরে আটকাই রাখছে। আর বাড়িতে মনে করেন সকালবেলা তো অনেক লোকজন আসে, এমনি একজনের বাড়ি আসে, তার জন্য সকালবেলা হচ্ছে দরজা খুলে সবাই পালাইছে। পালানোর পর ওই লোকজন এসে দেখে আমার বোন ওরম করতেছে। তারপর আমি মাগের কাছে ফোন দিচ্ছি, আমার শাশুড়ি হচ্ছে হসপিটালে নিয়ে গেছে, মাগুরা নিয়ে আসছিল। তারপরে আম্মুরা আমার মারা গেছে, মাগের দেহে হচ্ছে পলাইছে আমার শাশুড়ি। আর বাড়িতে যে কয়জন ছিল, আমার শ্বশুর, আমার হাজবেন্ড আর আমার দেবর, আমরা তিনজনই পালাইছি। নাম আছে আমার মনে ক্লাস 3-তে পড়ে, আমার মনের সাথে যে ঘটনা ঘটেছে না, কোনো মা কোনো মানুষই সহ্য করতে পারতেছে না, ডাক্তাররা কিন্তু কেন্দ্র দিচ্ছে। এমন অবস্থা করেছে আমার মনে, দেখার মতো কোনো জায়গায় ধুইনি, বুকি খালি বেলের দিয়ে কাটিছে আমার মনে।